শরীফ ওসমান হাদির ব্যাপারে একটা ভিডিও দেখলাম। ছোট্ট একটা বাচ্চা মনে অসুস্থ হয়ে পড়ছে, ইঞ্জেকশন দেওয়ার জন্য ওরা ডাক্তারের দরবারে নিয়ে আইছে। ডাক্তার কয় তোমার ইঞ্জেকশন দেওয়া হবে। ও কয় না, আমার ইঞ্জেকশন দেওয়া যাবে না, আমি ভয় পাই, আমি ডরাই। মুরব্বীরাও তো দেখবেন এখানে অনেক মুরব্বী আছে, ইঞ্জেকশনের বড্ড ভয় করে। ওই ইঞ্জেকশন দিলে আমার রোগ ভালো হোক বা না হোক, আমার ইঞ্জেকশন দেওয়ার দরকার নাই, আমি রুগী ফিরে মরে যাই, এরপর আমার ইঞ্জেকশন দেওয়ার জন্য নিবি না। এই একটা ভয় অন্তরের মধ্যে অনেকেরই আছে। ওই ছোট্ট বাচ্চারা কয়, ডাক্তার কয় তোমার ইঞ্জেকশন দেওয়া হবে, সে কয় না, আমি ইঞ্জেকশনের বড্ড ভয় করি। আবার ছোট বাচ্চা অটোমেটিক্যালি ভয় পাওয়ার তো স্বাভাবিক ব্যাপার। ওর বাবাও সামনে দাঁড়ানো, ওর ডাক্তারও সামনে দাঁড়ানো। ওর বাবা কয়, ও আমার সন্তান, একটা স্বাভাবিক ইঞ্জেকশনের যদি ভয় পাও, তাহলে ওসমান হাদি তোমার ওই ভাইটার মতো কেমনে তুমি রাজপথের মধ্যে লড়বা? এটা বলতে দেরি হয়ে গেল, সঙ্গে সঙ্গেই বলায় কয়, ও ডাক্তার আর দেরি করা যাবে না। ওসমান হাদি ভাইয়ের কথা মনে পড়ে গেল, উনি তো রক্ত বিলীন করে দিয়া গেল জমিনের মধ্যে, আমরাও কেন হাদি হতে পারবো না? এখনই আমার ইঞ্জেকশন দিয়া দেন। সঙ্গে সঙ্গে ডাক্তারও তার ইঞ্জেকশন দিয়া দিল। এরা হাদিরে মারল রে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের দিলে হাদিরা বসবাস করে, ঠিক কিনা? এটা তো ময়রা লাভ। এই জন্য মুমিনের মরণে মুমিনের কোনো ভয় নাই। আমি মরতে দেরি, মোলাকাত হবে কার সঙ্গে? মুমিনের মরণটা এমন হয়ে যাবে একটা খালের মতো, একটা লেকের মতো। লেকের ওপার হলো আমার আল্লাহ, লেকের এপার হলো মুমিনটা। মরণটা হইল লেকের মতো, খালের মতো। এই খালটা পার হয়ে ওপার যাইতে দেরি পাবে কার? মোলাকাত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর প্রতি মানাই না, এদের দিল এত পরিমাণে সাহসওয়ালা দিন হয়ে গেল, আল্লাহর জন্য, রসুলের জন্য, নবীর জন্য এরা জীবনেও মরণের ডরায় না। আল্লাহ কয় হযরতে আবু বকররা এত পরিমাণে দামি, হ্যাঁ এরা এমন ইমানদার, আল্লাহরে ভালোবাসতে গিয়া নিজের ইমানটারে মজবুত বানাইয়া এবার সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান আলেমের কালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিচ্ছে। আল্লাহরে গালি দিছ, তুই আমারে গালি দিতি, আমি মাইনা নিতাম, বাড়ি চলে যাইতাম, কিন্তু আমার আল্লাহরে গালি দিলে জীবনে কোনোদিন আমি এটা মাইনা নিতে পারি না। আল্লাহরে গালি দিছ, এই কারণে জোরে একটা গালের মধ্যে থাপ্পড় লাগাই দিছে। হযরত আবু বকর চলে গেলেন, বললেন আল্লাহরে গালি দেওয়ার কারণে তোমার এই শাস্তি, আরো বড় শাস্তি হতে পারতো, কিন্তু দিলাম না, চলে যাই। আবু বকর চলে যায়। ওদিকে খ্রিস্টান আলেম দৌড়ে গেছেন নবীর দরবারে গিয়া কয়, মুহাম্মদ তোমার সঙ্গী, তোমার সাথী আবু বকর আমারে মারছে। কয় তুমি মনে হয় ভুল বলতেছো, আমার আবু বকর এমন না, সে তো বড় নরম দিলওয়ালা, মনে হয় ওমর তোমারে মারছে। কারণ ওমর তো জবান দিয়া কিছু বলে না, কয় আগে হাত দিয়া মারো। কারণ এত পরিমাণে রাগী সাহাবী হযরতে ওমর, জালালি মেজাজ, কয় মুখ দিয়া হবে না, আগে হাত দিয়ে জোরে একটা মাইরা দাও। হযরতে ওমর তো আমার এমন সাহাবী, তুমি মনে হয় ভুল বলতেছো, আবু বকরের নামের জায়গায় হযরতে ওমর হবে। ওই খ্রিস্টান আলেম কয়, মুহাম্মদ না, আমি আবু বকররেও চিনি, ওমররেও চিনি, এটা ওমর না, বরং এটা আবু বকর। আবু বকরই আমারে মারলো, আমার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিল। হযরতে আবু বকরের ব্যাপারে বিচার দিতে লাগলেন। ওদিক দিয়ে হঠাৎ করে হযরতে আবু বকর আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। এখন আবু বকরের ব্যাপারে বিচার দিতে আইছে। আবু বকরের দেখা মাথা মতো নষ্ট হয়ে গেছে। মদিনার নবী কয়, আবু বকর তুমি মারছো? আবু বকর কয়, নবী হ্যাঁ আমি মারছি। কয় আমি তো বড় অবাক, আবু বকর তুমি তো মারার সাহাবী না, ওমর তো মারার সাহাবী, তুমি তো নরম সাহাবী। আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকর রে, সব উম্মতের চাইতে তোমার দিলটা বড় নরম দিল। তুমি তোমার কত ব্যাপারে, ইহুদি যখন আমার দরবারে এসে, খ্রিস্টান পাদ্রী যখন আমার দরবারে এসে বলল, আমি তারে বললাম বিশ্বাসিত হয় না, মনে হয় আবু বকরের জায়গায় ওমর হবে। তুমি মনে হয় আবু বকর চিনো না, ওমরও চিনো না, কিন্তু এখন তুমি এসে বলতেছো তুমি নাকি মারছো। কেন মারলা আমার জানো না? হযরত আবু বকর কয়, হুজুর আমি কেন মারছি তারই জিজ্ঞেস করেন। হযরত আবু বকর বলতে লাগলেন, নবী সে বলছে সে আল্লাহকে গালি দিছে,
আল্লাহ নাকি দুস্থ সহায় গরিব, আল্লাহ নাকি গরিব তারা নাকি ধনী, আল্লাহ নাকি মানুষের দ্বারে 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 ঋণ চায়, টাকা নিবার চায়। এই জন্যই আল্লাহরে মানে না, ওই আল্লাহরে সে মানতে রাজি না। আল্লাহকে ফুকারা বলে গালি দিয়ে দিল, তারা নাকি আগ্নিয়া, আল্লাহ নাকি গরিব তারা নাকি ধনী, এই কথা বলল। এই প্রমাণ কি আবু বকর? আমার তো কোনো প্রমাণ নাই, আমার তো কোনো দলিল নাই, কারণ আমি একা বাদশালার মধ্যে গেলাম দাওয়াত দেওয়ার জন্য, ওখানে মারামারির জন্য যাই নাই, ওখানে তো আমি কাটাকাটি করার জন্য যাই নাই, বরং ওই জায়গার মধ্যে আমি কেন গেলাম জানেননি? ওই জায়গার মধ্যে আমার যাওয়ার একমাত্র কারণ হইল আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেলাম, কোরআন নিয়ে গেলাম। আমি ছিলাম একা, আমার সঙ্গে কেউ ছিল না, আমি দাওয়াত দিলাম কিন্তু না মাইনা আল্লাহরে গালি দিয়ে দিল। আমার তো কোনো প্রমাণ দলিল নবী গো, আমার কোনো প্রমাণ নাই, দলিল নাই, কিছুই নাই। ভাই এবার তুমি বলো তোমার প্রমাণ কি, দলিল কি? আমার প্রমাণ দলিল হইল আমার যে ডানে বামে যত শিক্ষার্থী ছিল এরা শিক্ষার্থীরা তো এরা সবই তো খ্রিস্টানের অনুসারী। এবার শিক্ষার্থীরাও কয় হ্যাঁ হজরতে আবু বকর তো অবশ্যই অবশ্যই হজরতে আবু বকর তারে হুদেই মারছে, সে কিছু বলে নাই। হজরতে আবু বকরের পক্ষে কেউ নেই, এদিকে এর পক্ষে তো লোক দাঁড়ায় গেল। আমার নবী কয় বিচার হবে, আদালতের বিচার, আদালতের বিচারের বাইরে তো আমার নবী যেতে পারে না। তুমি মারছো একটা মানুষে, কেন অন্যায়ভাবে মারলা, কেন অন্যায়ভাবে তার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলা? এই কথা বলতে দেরি হযরতে আবু বকরের বিচার যখন হয়ে যাবে, নবী বিচার করবে। আল্লাহ কয় হতে পারে না, ও জিবরাইল আমার নবীর দরবারে যাও। আমার মায়ার নবী জানে না আবু বকর তো এমনিতেই মারে নাই, বরং আবু বকর কেন মারলো? আল্লাহরে যে এরা গালি দিয়া দিল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানায়া দিল, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা আমা ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু ওয়াগনিয়া। আল্লাহ পাক বলেন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, জিবরাইলের মাধ্যমে নবীর দরবারে পাঠিয়ে দিলেন, আর বললেন যে নবীর দরবারে জানায়া দেও আবু বকরের কোনো সাক্ষী নাই, আবু বকরের কোনো শাহিদ নাই, সাক্ষী হয়ে গেলাম আমি আল্লাহ। আল্লাহ তো শুনছি, আল্লাহ তো শুনছে যারা বলছে ইন্নাল্লাহা ফকির, নিশ্চয়ই আল্লাহ গরিব, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা ধনী। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায়া দিলেন আমার নবীরে জানায়া দাও আবু বকরের বিরুদ্ধে যাতে করে বিচার না যায়, বিচার তো যাবে ওই লোকের বিরুদ্ধে যে আল্লাহরে গালি দিয়া দিল। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে নবীরে জানায়া দেওয়া হলো। এর মানে কি বোঝা যায়? হযরতে আবু বকর তো জয়ী হয়ে গেল, বিচারের মধ্যে আগায়া গেল। একটা নরম সাহাবী এরপর আল্লাহরে নিয়ে কটূক্তি করলো, কিন্তু ইমানের লাইনে বড্ড আগাইয়া। এরাই তো মুত্তাকি, আল্লাহরে দেখে নাই, আমার আল্লাহরে জীবনে কোনোদিন দেখে নাই, এরপরেও আল্লাহর প্রতি এত পরিমাণে ঈমান, এরপরও ঈমান আনতে যাইয়া ওনার বাড়ি চইলা গেল, সম্পদ চইলা গেল, জান চইলা গেল, মাল চইলা গেল।